তো সমস্যা বেড়ে গেছে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, এটাকে আরবিতে বলা হয় সেহের, বাংলাতে বলা হয় কালো জাদু, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। অর্থাৎ এটাকে জাদু বলে আমরা যেটা আখ্যায়িত করি, আমরা চিনি। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, কেন জানি দিন দিন এগুলো বেড়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে জিন এবং জাদু সংক্রান্ত বিষয়গুলো বেড়ে যাবে। ঠিক আজ তেমনই হচ্ছে। আসলে বিশেষ করে কিছু কিছু লোক আছে যারা নাউজুবিল্লাহি মিন জালিক, এই কথাগুলো মুখে আনতে কষ্ট হয়, আনা আনা যাচ্ছে না। যেমন আপনার এই কালো জাদু যে বিষয়গুলা, এটা করে আপনার কুফরির মাধ্যমে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে তারা শয়তানকে পূজা করে এবং শয়তান থেকে কিছু জিন তাবে করে, ওই জিনগুলো দ্বারা মানুষের ক্ষতি করে। এখনকার সমাজে আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের শত্রু থাকলে দেখা গেছে যে মারামারি হানাহানি না করে তারা কি করে যে খুব খারাপ কবিরাজ জগৎতান্ত্রিক টিপ্পা ধারা, অর্থাৎ কালো জাদু যারা করে তাদের স্বর্ণপন্ন হয়ে টাকার বিনিময় একে অপরের ক্ষতি করে দেয়। এটা কখনোই মানে ভালো কাজ নয়। এবং এগুলা যারা করে দুজনকে যারা এগুলা সহযোগিতা নেয় দুজনকে কোরআন হাদিস অনুযায়ী হত্যা করা, এটা হচ্ছে কোরআনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটাও বলে দিয়েছেন যে যারা এগুলোর সাথে জড়িত থাকবে তাদেরকে হত্যা জবাই করার কথা উল্লেখ আসছে। তো সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আল্লাহ তাআলা দেখা গেছে এমন আযাব থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। বিশেষ করে এই আমলগুলো, কিছু আমল দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা এই আমলগুলো যদি করতে পারেন, আল্লাহ তাআলার ইচ্ছাতে ইনশাআল্লাহ আপনারা মনে আযাব থেকে রক্ষা পাওয়ার কিছু নিয়ম আছে, ইনশাআল্লাহ রক্ষা পাবেন। যেমন আমি বলতে চাচ্ছি, সম্মানিত দিনী মুসলিম ভাই বোনরা, সর্বপ্রথম বলবো যে আপনারা যে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনকে গঠন করা, এরপর আপনার ফ্যামিলিকে পরিচালনা করা, বিশেষ করে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলা, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। আর দেখা গেছে যে আপনার পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে দোয়া দুরূদ সেগুলো পড়া, বিশেষ করে কোরআনের কারীমের বিশেষ যে আয়াত, যেমন আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, এরপর আপনার দেখা গেছে যে সূরা চারকুত, এগুলো তেলাওয়াত করা। বিশেষ আমল যেমন ফজর এবং মাগরিব পর বিশেষ করে তেলাওয়াত করা 3 বা 7 বার করে যা পারেন। এরপর প্রতি নামাজের পরে একবার করে পড়ে হলেও হাতে ফু দিয়ে পুরো বডি মাসে করে নেবেন। বিশেষ করে ঘুমানোর আগে উঁচু করে ঘুমাবেন, এরপরে ডান কাত হয়ে ঘুমাবেন, মাসনুন দোয়া পড়ে ঘুমাবেন, বাতি বন্ধ করে লাইট অফ করে ঘুমাবেন। দেখা গেছে যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকে দেখেছি ঘুমানোর আগে সুগন্ধি ব্যবহার করে, এটা কিন্তু নিষেধ বলা যায়, নিষেধ, যেগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন সুগন্ধি ব্যবহার করে ঘুমানো ঠিক না। রাত্রিবেলা কিছু কিছু প্রাণী আছে যেটা ঘরের বাসার আশেপাশে মানে তাদের চলাফেরা, যখন এরকম সুগন্ধি তারা পায় তখন তারা দেখা গেছে একজনকে আক্রমণ করতে তাদের জন্য সহজ হয় এবং তারা আকৃষ্ট হয়ে আক্রমণ করে এবং সাজুগুজু করে ঘুমানোর জন্য এটাও শরীয়ত এতটা সাপোর্ট করে না। তো সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, বিশেষ করে যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনের আইন মোতাবেক যদি জীবনকে গঠন করতে পারেন, সাজাতে পারেন, চলতে পারেন, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহুল আজিজ, আপনার এই ধরনের সমস্যা কখনোই হবে না। আর যদি আপনি সত্যি আক্রান্ত হয়ে যান, তখন আপনি ভালো আমাদের মতো করে যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করে তাদের শরণাপন্ন হন, চেষ্টা করে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তবে কুফরি কালাম, তন্ত্র মন্ত্র বিশ্বাস করবেন না, এগুলো শরণাপন্ন হবেন না। আর যদি এগুলো হন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আরো ডাবল। তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইয়ের ইমানের উপর আঘাত আসে। তার যদি এ ধরনের ট্রিটমেন্ট নেয়, তার অবশ্যই ইমানের উপর আঘাত আসবে এবং তার আমলের ক্ষতি হবে, সব দিকে সেই বিচ্ছিন্নতা হয়ে পড়বে। তো সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আশা করি আমার কথাগুলো বুঝেছেন। তো যে কথা বলেছি, কথার উপরে আপনাদেরকে এবং আমাদেরকে সবাইকে, আমাকে সহ সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।